গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম মায়াপুর। তো চলে এসেছি সকাল সকাল দুজন মিলে স্নান টান সেরে প্রভুকে দর্শন করব বলে। আর দর্শন করে আমরা এখান থেকে যাব হচ্ছে নবদ্বীপ ধামে। নবদ্বীপে যেসব মন্দিরগুলো আছে সেই জায়গাগুলো তো তোমাদের আজকে ঘুরে দেখাবো। কালকে যেহেতু মায়াপুর পুরো ঘুরেছি, তো আমরা সকাল সকাল আমি আর ম্যাডাম 7টার মধ্যে চান টান করে বেরিয়ে পড়ে এখন যাচ্ছি প্রভুর দর্শন নিতে। প্রভুর মন্দির এইদিকেই। তো হরে কৃষ্ণ, 7:30টায় খুলে যায় বললো মন্দির। তো চলো আমরা দর্শন করি, তারপরে কি হচ্ছে না হচ্ছে সব তোমাদের দেখাবো। বড় মন্দিরটার চূড়াটা খালি দেখা যাচ্ছে, যা সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ, অসাধারণ। তো এই দেখো কি সুন্দর লাগছে না এখানটা, দেখো খালি। তো এই যে মন্দিরের স্ট্রাকচারটা বাইরে করাই রয়েছে, এইরকম স্ট্রাকচারটা হবে দেখতে পাচ্ছ। তো চলো সামনের দিকে এখন এগিয়ে যাই। প্রচুর ভক্তরা আসছে পেছনে, বেশিরভাগ ভক্তরা শ্রাবণ মাসে জল ঢেলে তারা সব এখান দিয়ে ঘুরে যাওয়ার চেষ্টা করছে। মায়াপুর তো বিভিন্ন বিভিন্ন জায়গার মন্দির সব ঘুরে দর্শন করে যাচ্ছে। এই তো শুরু হয়ে গেছে। চলো আমরাও এখানে প্রদীপ জ্বালবো, সকালে স্নান টান করে নিয়েছি। তো চলো, এই তো গেট খুলে গেছে, এদিকটা দেখতে পাচ্ছ। হ্যাঁ, একটু জুম করে তোমাদের দেখাচ্ছি, খুলে গেছে। চলো আমরাও ভেতরে ঢুকে প্রদীপের আরতি দর্শন করি, তারপর আবার কোথায় যাব না যাব সব এসে বলবো। আর কেমন লাগলো ভেতরটা সকালবেলা তোমাদের জানাবো। এদিক দিয়ে ভিউটা দেখো কত সুন্দর লাগছে। আর এইখানে আমরা যাব পাশেরটায়, কিন্তু ওটা সময় খুলবে। চলো আমরা এখন জুতো আর মোবাইল এখানে জমা দিয়ে নিই। মানে হচ্ছে জুতো আর মোবাইল রাখার জায়গা, পাশে এটা জুতো আর পাশেরটায় মোবাইল। তো চলো এখন জমা দিয়ে দিই, দিয়ে দর্শন করি, তারপর কেমন লাগলো অবশ্যই এসে তোমাদের বলবো। কৃষ্ণ, খুব সুন্দরভাবে দুজনে মন্দির দর্শন করেছি। হ্যাঁ, এত সুন্দর লেগেছে, ঠিক আছে। কারণ 8:30টার সময় আবার খুললো, সেই জন্য আমরা দর্শন করলাম। করার পরে আমরা একটা কুপন কেটেছি ফল প্রসাদের, সেটা দেবে তোমাদের 9:30টায় টাইম লিখে দেখতে পাচ্ছ। এটা দিলে আমাদের ফল প্রসাদ দেবে, আর একটা এর সাথে ক্যান্ডেল দেবে। তো বন্ধুরা, হ্যাঁ আমি গেছিলাম ভেতরে, মানে 9:30টায় টাইম ছিল যে প্রসাদটা পাবো বলে। এই প্রসাদ ব্যাগে দিয়ে দিয়েছে, ফল প্রসাদ আছে এর মধ্যে, গোটা মানে এর মধ্যে দিয়েছে আছে লেবু আছে, আম আছে, শশা আছে, কলা, বেশ একদম টাটকা। মানে যেখানে এসে দেখলাম যে টাটকা ফল, মানে কোনো বাসি ফাসি নাই। সবসময় পুজো হচ্ছে, সবসময় লোক নিয়ে যাচ্ছে। তো যাই হোক, খুব ভালো লাগলো। মন্দির দর্শন হয়েও গেছে আবার সেকেন্ড বার। ও আচ্ছা, 101 টাকার এটা তো কুপন তোমাদের তখন বললাম। আর তার সাথে আমরা একটু টিফিন করবো বলে চলে এসেছি, 10টা বেজে গেছে। টিফিনটা সেরে নিই, তারপরে যাব। কি টিফিন করবো এখানে চলে এসেছি, গদা ভবন মেনু কার্ড দিয়ে দিয়েছে, দেখি কি আছে না আছে। ম্যাডাম দেখছে কি খাবে, আর আমি একটু ঘুরে দেখাই কত সুন্দর ভেতরের জায়গাটা, সুন্দর। দেখো 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 সাইজখানা দেখো। তোমার তো তোমার তুমি হাফও খেতে পারবে না বলছে। সাইজটা দেখতে পাচ্ছ ধোসা, পেপার ধোসা অনলি 80 টাকায়। দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর টেস্টি হবে। এখন আমরা দুজনে চেরাচেরি করে ধোসা খাই, আর একটা অর্ডার আছে, সেটা আসুক দেখছি। আর দেখো সকাল সকাল নুডলস চলে এসছে। তো চলো, ভেজ রান্না এখানে। তো নুডলসটা খেয়ে নিই, তারপরে ওই মন্দিরটায় যাবো। দেখতে থাকো। এখানে দাঁড়িয়েছি আখের রস খাবো বলে। তো এইখানে ছোট্ট এক শিশু দেখতে পাচ্ছ আখের রস বানাচ্ছে, পুরো খোলা সমেতই ভেতরে দিয়ে দিচ্ছে, রসটার মধ্যে বেরিয়ে যাচ্ছে। ইলেকট্রিকের দিয়ে কাজ হয়েছে, ও ইলেকট্রিকের মেশিন দেখতে পাচ্ছ, কিছুই নয়, জাস্ট খালি ওর মধ্যে দিয়ে দেবে আর রসটা জাস্ট বেরিয়ে যাবে। হরে হরে, কি সুন্দর লাগছে দেখো। রসটা একটু কালো হবে।
রসটা খেতে ভালো, কিন্তু মিষ্টি নেই। কারণ হচ্ছে ছোটো ছোটো আখ, ছোটো ছোটো আখ, সেই জন্য। আর দেখো কি মিষ্টি নেই, আছে কিন্তু এই ছোট আখ বলে এই জন্য। আজকের ওয়েদারটা না খুব সুন্দর, দেখতে পাচ্ছ বৃষ্টি হয়নি। কালকে যখন আমরা আসছিলাম তখন তো বৃষ্টি হচ্ছিল। আর গরমে আখের রস খেলাম, শরীর ঠান্ডা রাখবো, ঠান্ডা থাকবে। তো চলো এখন ওই দিকের মিউজিয়ামটা ঘুরে তারপর আমরা চলে যাব, তারপর আমরা নবদ্বীপের দিকে পৌঁছাবো। দেখো মিউজিয়ামটা কি সুন্দর লাগছে। তো ভেতরে যাব, যদি ফটো তুলতে দেয় তো ভালো। তো আমরা এই দিকটা ঘুরে এই দিক দিয়েই যাব। তো চলো। আর দেখো একটা কি সুন্দর একটা বোট রয়েছে না এইটুকু জলের মধ্যে। ফোন ঢোকার অ্যালাউ নেই। তো ভেতরে আগে ঘুরে আসি, তারপর তোমাদের দেখাবো, এসে তোমাদের বলবো কেমন লাগ। বন্ধুরা খুব ভালো লাগলো মিউজিয়ামটা ঘুরে, অনেক কিছু দেখতে পেয়েছি। কিন্তু গরমের চোটে মুখের অবস্থা বুঝতেই পারছো। আর ম্যাডাম আসছে তাড়াতাড়ি করে। হ্যাঁ, তো আমরা আবার যাচ্ছি মন্দিরের দিকে, একটা বড় মন্দিরটায় যাওয়ার চেষ্টা করব। দেখা যাক। এখানে ঘুরে খুব ভালো লাগলো। এবার তোমাদের সাথে নবদ্বীপে দেখা হবে। সোজা তোমাদের সাথে মায়াপুর জেটি ঘাটে দেখা হবে। তো চলো দেখতে থাকো, নবদ্বীপ এবার ঘুরে দেখাবো। এই বোট ছেড়ে দিয়েছে, ও কি হাওয়া, ছেড়ে দিয়েছে। দেখতে পাচ্ছ পাশে যে নদীটা এই মিলিত হচ্ছে, কালারটা দেখো, জলঙ্গিনী নদী এটা, আর এটা হচ্ছে হুগলি রিভার। এই যেখানটায় মিলিত হয়েছে। আর আমাদের বোট ছেড়ে দিয়েছে, আমরা এখন যাচ্ছি নবদ্বীপ। বাইক তুলে দিয়েছি। তো মায়াপুরকে টাটা জানিয়ে আমরা এখন আমরা এখন যাচ্ছি নবদ্বীপে সাদা মাথায়। তো টাটা, মায়াপুর আবার যখন আসবো মায়াপুরে আবার তোমাদেরকে সব দেখাবো। এখন হোক, আরও নতুন নতুন অনেক কিছু হবে। কি সুন্দর এটা হুগলি রিভারটা দেখতে পাচ্ছ, পাশে জলঙ্গিনী, পুরো নৌকা বোট ঘুরে গেল। চলে এসেছি সোজা নৌকা পার হয়ে রাধারানী মন্দিরের সামনে। তো চলো ভেতরে যাওয়া যাক। এটা হচ্ছে গেটটা। ভেতরে দেখি লোকজন সব রেস্ট নিচ্ছে, দেখো। তো এখানে গুপ্ত বৃন্দাবনের দর্শন করতে গেলে 10 টাকা প্রণামী বাক্সে টিকিট করতে হবে। তো আমরা করে নিই এখানে। তো এই যে গুপ্ত বৃন্দাবনের দর্শনে ভেতরে যাচ্ছি আমরা এইটা দিয়ে। গ্রাউন্ড তো ঘুরেই ফেললাম এই গরমে, এক রাউন্ড ঘুরে। ও এই তো দেখি, চলো। বাহ, ও দেখো কি সুন্দর জায়গা। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের।
এখানে অটল বিহারী বাবাজি মহারাজের সমাধি মন্দির দেখতে পাচ্ছ। আর আমাদের গুপ্ত বৃন্দাবন দর্শন খুব সুন্দর হয়েছে। বাহ, তো এখানকার যে পুরোহিত উনি বললেন নিচে কাজ হচ্ছে মন্দিরটায়, তো মন্দিরটা উপরে এখন নির্মাণ করা। তো দেখি, আচ্ছা এইদিকে আছে প্রভুরা, সবাই এদিকে আছে। রাধারানী মন্দির দ্বীপে তোমাদের ফার্স্ট রাধারানী মন্দির দেখালাম। এরপরে কোথায় যাবো একটু বসি, তারপর নেক্সট কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকবে। রানী রাসমণি মন্দির থেকে রানীর ঘাটে চলে এসেছি। এটা হচ্ছে রানীর ঘাট, দেখতে পাচ্ছ একদম সামনেই, ঠিক মন্দির থেকে হাঁটা পথে হাফ মিনিট 30 সেকেন্ড। দেখি, ও কি সুন্দর, দেখো আমরা ওই পার দিয়েই তো আসলাম। এই দেখো নিমাই, দেখো বাঁদরগুলো দেখো কেমন বসে আছে। নামবে নিচেটা, পাটা দুই হাস, চলো। এই দেখো একটা ফুটফুটি যাচ্ছে, ওপারেই যাচ্ছে মায়াপুরে। এই যে রানীমার ঘাট, দেখো রানী রাসমণি, লোকমাত্রা রানী রাসমণির ঘাট। কত সুন্দর দেখলে বোট যাচ্ছে। চলো আমরা একটু গঙ্গার জল মাথায় ছিটিয়ে এখন আমরা অন্য আবার একটা জায়গায় যাব, সেখানে গিয়ে তোমাদের আবার দেখ। তো চলে এসেছি পোড়ামা মায়ের মন্দিরে, দেখতে পাচ্ছ। চলো দেখি, ঘুরে দেখাই আগে। বাহ, দেখো মা ভবতারিণী বট গাছটা দেখছো, পুরো একদম দেখবার মতো। আর মা সামনে রয়েছে, খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। তো দেখতে পাচ্ছ এরপরে চলে এসেছি শ্রী শ্রী সমাজবাড়ি আশ্রম। এটা এখন খুলবে 4:30-র সময়। তো এখন যাওয়া যাক ভেতরে, একটু রেস্ট নেব। দেখতে পাচ্ছ এই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে। এখনো খোলেনি, দেখতেই পাচ্ছ বন্ধ রয়েছে। দরজাটা দেখো কি সুন্দর লাগছে। শেষে মন্দির খুলে গেছে, দেখতেই পাচ্ছ। তো মন্দির দর্শন হয়ে গেল, কিন্তু বৃষ্টি যেন এখনো থামেনি, দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে। আমরা যাব, বৃষ্টিটা থামুক, তার সোনার গৌরাঙ্গে যাবো। শেষমেশ আমরা এতক্ষণ ওয়েট করার পরে বৃষ্টি সব কিছু মাথায় নিয়ে সোনার গৌরাঙ্গ দেখবো বলে এতক্ষণ বসেছিলাম। সোনার গৌরাঙ্গ খুলেছে, দেখতে পাচ্ছ সামনে এই যে সোনার গৌরাঙ্গ। তো ভেতরে যাওয়া যাক। $10 করে নিয়েছে জনপ্রতি সোনার গৌরাঙ্গ, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, আস্তে আস্তে কথা বলার কারণ এখানে সব নিরাপত্তা প্ল্যান করে থাকে, সেই জন্যই। সুন্দর লাগলো সোনার গৌরাঙ্গ। হ্যাঁ,
তো নিচে দেখতে পাচ্ছ কিছু দোকানপাতি রয়েছে, ম্যাডাম ওখানে বসেই পড়েছে। কত পুরনো দিনের বাড়ি বলো এটা, দেখো খালি। খুব সুন্দর লাগলো সোনার গৌরাঙ্গ মন্দিরে এতক্ষণ ওয়েট করার পরে। ঠিক আছে, চলো এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো, যেতে যেতে আরও কথা হবে। তো বন্ধুরা চলে এসেছি ফাইনালি বাড়িতে। নবদ্বীপ থেকে বেরোনোর পরে বৃষ্টি পড়ছিল, টিপ টিপ করে, ভালোই বৃষ্টি হলো। ওখানে তো বেশ জোর বৃষ্টি হলো। তারপরে ওখান থেকে যখন কানলা আসলাম বৃষ্টিটা বন্ধ হয়ে গেছিলো। কানলা থেকে যখন পান্ডুয়া আসলাম তখন বৃষ্টিটা টিপ 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 করে চালু হলো। রেনকোট পরলাম কিছুটা এসে, রেনকোট পরার পরে পান্ডুয়া অবধি আসলাম বৃষ্টি। তারপর পান্ডুয়া থেকে যখন বাড়ি আসলাম তখন পিট 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 করে পড়ছে, তো রেনকোট পরে সোজা টানা বাড়ি চলে গেলাম। বেশিক্ষণ লাগলো না, যেহেতু শর্টকাট রাস্তা দিয়ে এসেছি, ওই রাস্তা দিয়েই কালকে গেছি। অনেক তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি টাইমের মধ্যে, রাস্তাও পরিষ্কার ছিল। যাই হোক, তোমাদের এই সম্পূর্ণ মায়াপুর দর্শনটা যে করালাম কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট ভাইটার জন্য একটা কমেন্ট করে জানিও। আর যারা নতুন দেখছো আমার পেজেতে ভিডিও, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। নিত্য নতুন ব্লগ ভিডিও আসলেই তোমাদের কাছে আগে পৌঁছে যাবে নোটিফিকেশানটা। তো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন এই ধরনের নিত্য নতুন ব্লগ দেখার জন্য। ঠিক আছে, তো নেক্সট কোথায় ট্যুর করছি সেটা তো দেখতেই পাবে আবার। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিলাম, খাওয়া দাওয়া করে এখন রেস্ট, সব দেখতেই পাচ্ছ। চলো ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট।